তারপরে ওর সাথে মনে করেন যে আমি আমার স্বামীকে নিজে ইচ্ছাকৃতভাবে বিয়ে দিয়েছি। এই তো সেই দুই তরুণী যা কিনা মিজানুর রহমানের আজারির ওয়াজ শুনে অনুপ্রেরণা হয়ে স্ত্রী স্বামীকে বিয়ে করালেন। দর্শক, আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন এমন একটি ঘটনা। দর্শক, আজকে দুই দম্পতির সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। স্ত্রী স্বামীকে কেন বিয়ে করালেন, যা কিনা 5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে, তারপরও সেই স্ত্রী কি করে পারলো স্বামীকে বিয়ে করালেন। দর্শক, চলুন আমরা আজকে বিস্তারিত থাকছে। আপনার হাজবেন্ডকে অন্য একটি মেয়ে ধরে আছে, আসলে এই জিনিসটা কি একটু বলেন তো? ওটা আমার সতীন, তাই ধরে আছে। আপনার সতীন? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব, মানে সতীন কিভাবে একটু বলেন তো? সতীন মানে সতীন। আপনার স্বামী বিয়ে করছে? হ্যাঁ। আচ্ছা, তা আপনি সেটা মেনে নিয়েছেন? হ্যাঁ, অবশ্যই মেনে নিছি। এই যুগে কি কোনো স্ত্রী মানে তার হাজবেন্ডকে বিয়ে করায়? এই যুগে অনেক করায়, কিন্তু তারা তো অফলাইনে, মানে অনলাইনে না, তো তারা অফলাইনে অনেকজনই করায়, কিন্তু ওই যে কিছু কিছু মেয়েরা আছে করায় না। না, ভিডিও করা ইউটিউব ফেসবুক না থাকলেও ওই আমার কাছে সতীনই থাকতো। কারণ এটা যদি এরা আইসে দেখে যে আমরা আইসি, এটা না, ওই যে ওই ছোটটা আছে না, ওর অনেক শখ, মানে টিকটক করা, টিকটক থেকে টিকটক করা অনেক শখ। আচ্ছা, এটা কি আসলে কি ভাইরাল হওয়ার জন্য যে টিকটক বললেন আপনি, টিকটক করার মানে ওর একটু শখ। কিন্তু আমরা এই যে 5 বছর ওর সাথে সংসার করছি, এগুলো মানে অফলাইনে ছিলাম, কিন্তু অনলাইনে ছিলাম না। কিন্তু ওই বলছে দেখেই মনে করেন যে মূলত আমাকে বলতো যে আমার সাথে একটু আসো না, আমি একটু করি, তুমি খালি একটু তাল দাও, আমার সাথে একটু করো, এটুকাই, তোমার কিছু করা লাগবে না। মানে ওর ইয়েতেই মনে করেন যে আমি গেছি, তাছাড়া আমি যাইতাম দিলাম। কারণ ওর হলো ছোটোবেলার বান্ধবী, আর ওই আমাকে বলছিল যে কাকুলি, আমার হলো ছোটোবেলার বান্ধবী আমার জীবনে আসতে চায়, তুমি কি বলো? তাই আমি বলছিলাম প্রথম মানে বলছিলাম যে দেখি। পরে ওই বলছিল যে অনেক ভালো, ওর সাথে কথা বলবা তুমি? তা আমি বলছিলাম যে তুমি যেহেতু বলছো ওই ভালো, তাহলে আমার দিতে সমস্যা কি, আমি দেব। পরে ওর সাথে কথা বলার পরে ওর সাথে কথা বলে অনেক ভালো লাগছিলো। তারপরে ওর সাথে মনে করেন যে আমি আমার স্বামীকে নিজে ইচ্ছাকৃতভাবে বিয়ে দিয়েছি। এটা ভুল। কারণ একটা মেয়ে যদি একটা ঘরে সতীন আনে, তার স্বামী সর্বোচ্চ তাকে ভালোবাসবে বেশি, বড় বউকে। এটা ভুল। কারণ বড় বউরা যদি হিংসা করে, তাহলে ছোটো বউয়ের কাছে যাবে। কিয়ের জন্য যাবে? আমি হিংসা করি যদি আমার সাথে বেশি টাইম কাটাও, ওর সাথে কেন কাটাও, আগে কাটাইছে এখন কাটাও নাকি, এরকম যদি টাইপের কথা বলি, তাহলে ওর দিক মন যাবে। আর আমি যদি ওর কাছে সুপে দেই, আমি বুঝছেন তো কথা, সুপে দিয়ে, তাহলে ওই বুঝবে যে না, আমার বড় বউ স্যাক্রিফাইস করতেছে, ওর জন্য আমার কিছু করা লাগবে। কারণ 5টা বছর ওর সাথে সংসার করছি, এরকম। কারণ যে ঝগড়াও করতে চাই, কিন্তু হয় না, ওই হাসি বলে দেয়, নাহলে আমি হাসি বলে দেয় ওর ঝগড়া। আমি ওকে পূর্ণিমা বলে ডাকি, কাকুলি, কারণ আমি তার অনেক ভালোবাসি। আর আমি শুনেই আসছি, দেখে শুনে যাইনি আসছেন। হ্যাঁ। আচ্ছা, তার ভিতরে কি এমন আছে যে তার সাথে সংসার করতে হবে? তার ভিতরে কি এমন আছে তা জানি না, ভালোবাসা আসলে অত কিছু দেখে না, যে তার কি আছে, তার বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা। আমি চাইলেও ভালো একটা জায়গায় বিয়ে শাদী করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা সিঙ্গেল ছেলের কাছে যাওয়ার চাইতে ওর কাছে যাই না, আমি তো ওর কাছে থাকলে ভালো থাকবো। আমার কাছে এটাই মনে হয়েছে যে সিঙ্গেল ছেলের চাইতে একটা বিবাহিত ছেলে যদি আমারে ভালো রাখতে পারে, তার কাছে যাইলে অসুবিধা কি? আমার কাছে মনে হচ্ছে যে না, আমার ভালোবাসাটাই থাক। আর ওরা আমি অনেক ভালোবাসি। বিয়ের আগে কি তার সাথে কোনো ইটিস-পিটিস ছিল? না, ইটিস-পিটিস বলতে সম্পর্ক ছিল, এটা অনেক ছোট থাকতে, স্কুল লাইফ পর্যন্ত ছিল আমাদের, ক্লাস 8 পর্যন্ত না। সত্যি ভালোবাসা, বন্ধুত্ব সব মিলাই ভালোবাসতাম। তারপর ওর সাথে মানে সম্পর্কটা তুই তাকারি একটা সম্পর্ক ছিল, ও আমার বেশি ভালোবাসত। তখন বুঝতে শিখছি, তখনই সম্পর্কটা ছিল যে ওরা আমি ভালোবাসতাম, ও আমার ভালোবাসত। সম্পর্ক 6-7 বছর এরকম হবে। বিয়ে করার মূল কারণটা হচ্ছে ও আমার ছোটোবেলার ফ্রেন্ড, আমরা একসাথেই পড়াশোনা করছি, একসাথে ছোট থেকে বড় হয়েছি। তো ওই সময় তো আসলে ছোট ছিলাম, ফ্যামিলিকে ওইভাবে বলতে পারিনি। তো ফ্যামিলিকে বলতে গেলেও দেখা গেছে ভয় করতো, এই জন্য বলতে পারি না। ওর আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে ওইখানে সংসার করে, আমি ওর জীবন থেকে চলে আসি, আমারও আলাদা একটা সংসার হয়। তো ওইখানে ও অনেক টর্চারিংয়ের শিকার হয় ওর স্বামীর হাতে। তো ওর সংসারটা নষ্ট হয়ে যায়, মানে ডিভোর্স হয়ে যায় আর কি ওর স্বামীর থেকে। তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ওকে আমি ছোটোবেলা ভালোবাসতাম এবং ও আমার খেলার সাথী ছিল, তো ওর বিপদে আমার পাশে দাঁড়ানো দরকার। এই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করার পরে আমি আমার ওয়াইফকে জানাই যে আমার ছোটোবেলার এরকম বান্ধবী আছে।